عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في قصصهم عبرة لأولي الألباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার তৌফিক দান করেছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল কসসের ধারাবাহিক আলোচনায় গত জুমায় আমাদের আলোচনা ছিল মুসা আলাইহিস সালামকে তার মায়ের নিকটে অর্পণ করা। হযরত মুসা আলাইহিস সালাম তাকে দুধ পান করানোর জন্য হযরত আসিয়া আলাইহিস সালামের যত দাসী ছিল সমস্ত দাসীরা পেরেশান। তারা শহরের বিভিন্ন মহিলাদেরকে হযরত আসিয়া আলাইহিস সালামের বাড়িতে নিয়ে আসলো, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করছিল না, কারো স্তনী মুখে নেয় না। হযরত মুসা আলাইহিস সালামের একজন বোন ছিল, সেই বোনকে তার মা মুসা আলাইহিস সালামকে খোঁজ করার জন্য পাঠাইলেন যে যায় দেখো তার কি অবস্থা। তো তিনি খুঁজতে খুঁজতে মুসা আলাইহিস সালামকে পাইলেন। পাওয়ার পরে হযরত আসিয়া আলাইহিস সালামের যে দাসী ছিল সেই দাসীদেরকে বলল, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, যে আমি এমন পরিবার, এমন অধিবাসী সম্পর্কে কি তোমাদেরকে বলবো যে অধিবাসী মুসা আলাইহিস সালামের জন্য এবং এই শিশুর জন্য এবং তোমাদের জন্য কল্যাণকামী হবে। তো তার দাসীরা বলল, ঠিক আছে, সেই অধিবাসী কোথায় তাকে তুমি নিয়ে আসো। তো তারপরে মুসা আলাইহিস সালামের বোন তার মাকে নিয়ে আসলো। তো মা যখন আসলেন, আসার পরে যখন মুসা আলাইহিস সালামকে তার নিকটে দিলেন, যে বাচ্চা ঘন্টার পর ঘন্টা কান্না করতেছিল, যখন তার মায়ের কোলে তাকে দেওয়া হইল, দেওয়ার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে এবং দুধ স্তন দান করার সাথে সাথে তিনি স্তন পান করা শুরু করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা কেন ঘটাইলেন, এরকমটা কেন করলেন? চাইলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সহ তার মাকে সহ কোনো নিরাপদ শহরে নিয়ে যাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এটা এজন্য করছেন যে আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। এটা আল্লাহ এজন্য করলেন যে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বান্দার ব্যাপারে, বান্দার সাথে যে প্রতিশ্রুতি দেন, যে ওয়াদা করেন, সেই ওয়াদা কি হয়? সর্বদা সত্য হয়। এই ওয়াদা যে সত্য, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার সম্মুখীন করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন,
ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। হযরত মূসা আলাইহিস সালাম যখন যৌবন বয়সে আরোহণ করলেন, যৌবনে পরিণত হইলেন, ওয়াস্তাওয়া এবং প্রাপ্তবয়স্ক হইলেন, এবং কি হইলেন? প্রাপ্তবয়স্ক হইলেন। আল্লাহ বলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে দান করলাম প্রজ্ঞা এবং জ্ঞান। আমি তাকে কি দান করলাম? হিকমা এবং ইলম দান করলাম। আমি তাকে দান করলাম প্রজ্ঞা এবং জ্ঞান। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি যারা সৎকর্মশীল। যারা কি? সৎকর্মশীল, যারা নেক কাজ করে আমি তাদেরকে কি করি? এভাবেই প্রতিদান দেই। কিভাবে প্রতিদান দেয়? নিশ্চিত মরণ থেকে আল্লাহ তাআলা বাঁচায় দেয়। নিশ্চিত শত্রু যাকে হত্যা করবে, এই শত্রুর হাত থেকে আল্লাহ তাআলা কি করে দেয়? বাঁচায় দেয়। কাদেরকে বাঁচাবে? যারা সৎকর্মশীল, যারা নেক কাজ করে। আল্লাহ ওয়াদখালা আল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। যখন মূসা আলাইহিস সালাম বড় হলেন, আল্লাহ তাকে হিকমা ইলম দান করলেন, প্রজ্ঞা জ্ঞান দান করলেন, ভালো মন্দ বুঝার তৌফিক দান করলেন, একজনকে ভালো মন্দ বোঝানোর তৌফিক দান করলেন, সমাজ কিভাবে পরিচালিত করতে হয়, পরিচালনা করতে হয়, সেই পরিচালনার জ্ঞান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দান করলেন। তো তিনি একদিন তার শহরে প্রবেশ করলেন, আলা হিনিন, এমন সময়, মিন আহলিহা, আলা হিনিন গাফলাতিন মিন আহলিহা, তার যে পরিবার, যে অধিবাসী ছিল তার শহরের, তারা ছিল ওই সময় গাফেল, অসতর্ক। ওই সময় কি ছিল? অসতর্ক, গাফেল ছিল। যখন মূসা আসতেছে, শহরে কে প্রবেশ করতেছে, শহর থেকে কে বের হলো, এর কোনো খবর তাদের ছিল না। তো ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, মূসা আলাইহিস সালাম যখন শহরে প্রবেশ করলেন, তো দুইজন ব্যক্তিকে পাইলেন যারা পরস্পরে মারামারি করতেছিল। পরস্পরে কি করতেছিল? মারামারি করতেছিল। হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুবিহি, একজন হলো তার দলের, একজন হলো মূসা আলাইহিস সালামের নিজের দলের। দল কই থেকে আসলো? তার জন্মের আগেই তো ফিরাউন কি করেছিল? বিভিন্ন দলে বিভক্ত করেছিল না? এই সূরার শুরুতে আলোচনা গেছে না, স্মরণ আছে না? যে বিভিন্ন দলে বিভক্ত করে একটা দলকে দুর্বল করার জন্য তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করা কি করলো? শুরু করলো। আর ফিরাউন তার এই পুত্রকে, বনি ইসরাইলকে বিভিন্ন দলে কেন বিভক্ত করলেন? যদি এক দল থাকে তাহলে সেটা কি থাকে? মজবুত থাকে। আর যদি 1000 মানুষ 10 দলে বিভক্ত হয়ে যায়, সেটা দুর্বল হয়ে যায়। সেটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আর 1000 মানুষ যদি এক দলে থাকে, শক্তিশালী থাকে। আর 1000 মানুষ যদি 10 দলে 5 দলে বিভক্ত হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তো একজনকে পাইলেন তার নিজের দলের, আর একজন হলো তার শত্রুপক্ষের। একজন নিজ দলের, আর একজন শত্রুপক্ষের। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুব্বি, তো তার দলের যে ব্যক্তি ছিল, মারামারি করতেছিল, তিনি হযরত মূসা আলাইহিস সালামের নিকটে শত্রুর বিরুদ্ধে সাহায্য কামনা করলেন। হে মূসা ভাই, দেখো আমাকে মারতেছে, তুমি একটু আমাকে সহযোগিতা করো। তো আমরা সবাই জানি মূসা আলাইহিস সালাম একটু কি ছিল? রাগী নবী ছিল, খুব রাগ ছিল তার।
তার যখন রাগ উঠতো, কোনো বর্ণনা এরকম পাওয়া যায় তার দাড়ি, চুল, মোচ এগুলো শক্ত হয়ে যেত, দাঁড়ায়া যেত। আমাদের যেমন মাঝে মাঝে শীতের সময় গোসল করলে শরীরের লোম দাঁড়ায়া যায় না, বা হঠাৎ কিছু শুনলে, হঠাৎ কিছু দেখলে শরীরের লোম কি হয়ে যায়, দাঁড়ায়া যায়। তো তার রাগটা এত পরিমাণ রাগ ছিল যে রাগে তার মাথার চুল কি হয়ে যেত, দাঁড়ায়া যেত। তো তার নিকটে যখন সাহায্য চাইছে, ফাওয়াকাযাহু মূসা, তিনি আর দেরি করে নাই, যাই এই ঘুষি একটা মেরে দিছে। যাই কি করছে, শত্রু দলের যে তারে মারছে কি, ঘুষি। ফাওয়াকাযাহু, তাকে ঘুষি মারলেন। ফাকাদা আলাইহি, বাস সাথে সাথে শেষ। এক ঘুষি মারছে, ঘুষি মারার পরে কি হয়ে গেছে, ফাকাদা আলাইহি, তার বিচার যেটা হওয়ার সেটা হয়ে গেছে, তিনি সাথে সাথে মারা গেছে। তো মারা যাওয়ার পরে কথার কথা আমার প্রচন্ড রাগ উঠছে, বা আপনাদেরই প্রচন্ড রাগ উঠছে। রাগ ওঠার পরে যার সাথে ঝগড়া বা মারামারির কারণে রাগ উঠছে, আপনি তাকে রাগের মাথায় ধমসে মারছেন। হ্যাঁ, মনে চায় যেন আরো মারি, আরো মারি, আরো মারি। কিন্তু মারতে মারতে যখন এক পর্যায়ে মারামারি শেষ হয়, যিনি মার খায় তিনি তার জায়গায় চলে যায়, আপনি আপনার জায়গায় চলে আসেন। যখন রাগটা আস্তে আস্তে কমে, তখন কিন্তু আসল বিষয়টা মাথায় আসে যে আমি কি করলাম, আমি কাজটা তো আমি মোটেও ঠিক করি নাই। একটা থাপ্পড় দিলেই হয়ে যেত, একটু ধমক দিলেই হয়ে যেত, একটা ধাওয়া দিয়ে বাড়ি থেকে বের করে দিলেও, কিন্তু আমি যে তাকে জালেমের মতো যে এই প্রহারটা তার উপরে আমি করলাম, এটা তো আমি ঠিক করিনি। এখন আপনি তার কাছে যতই মাপ চান, রাগের মাথায় করছি, এই করছি, সেই করছি, তাকে তো মারা যেটা দেওয়া সেটা হয়ে গেছে। এখন তার কাছে 1000 বার মাপ চাইলে তাকে যে কটা ঘুষি, লাত্তি, কিল আপনি দিচ্ছেন, সেগুলোকে আর ফেরত আনা সম্ভব? তো মুসা আলাইহিস সালাম তিনি তো ঘুষি একটা মাইরা তাকে হত্যা করে ফেলছেন। তো তিনি বলতেছেন, ক্বালা হাযা মিন আমালিশ শাইতান। মুসা আলাইহিস সালাম বলেন, এই যে কাজটা যেটা হইলো, আমি ঘুষি মারলাম আর তিনি মারা গেল, এটা শয়তানের কাজের অন্তর্ভুক্ত। এটা শয়তানের কাজের অন্তর্ভুক্ত। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয় শয়তান আমাদের বিভ্রান্তকারী এবং আমাদের শত্রু, আমাদের সুস্পষ্ট বিভ্রান্তকারী। তিনি আমাদেরকে বিভ্রান্ত করেন, তিনি আমাদের শত্রু। সাথে সাথেই তিনি ইস্তেগফার করে নিলেন। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লাহ। এখানে কিছু কথা আছে। হযরত মুসা আলাইহিস সালাম যে তাকে ঘুষিটা মারছেন, আচ্ছা এক ঘুষি থেকে একটা মানুষ মারা যায়, কিন্তু মাঝে মাঝে মরে। মাঝে মাঝে কি হয়, ওই যে কিছুদিন আগে যেখানে মারা গেল, হ্যাঁ, এই বেচারা কি কখনো কল্পনা করছিল যে 5,000 টাকার আদায় করতে যাই আমি এখন আমার 5 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে, একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। টুকটাক যা হয় এটা হয় সমাজে, কিন্তু যদি কারো কপালে লেখা থাকে, কারো তাকদীরে লেখা থাকে এভাবে এভাবে, ওইটা ওইভাবেই হবে, ওইটা কি ওইভাবেই হবে। তো মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল যে উভয়ের মাঝে যে ঝগড়া, সেটাকে যারা দেখবেন সমাজে বেশি রাগী মানুষ, যদি দেখে যে পোলাপানে বা যুবকরা যাদের বয়স 15, 16, 20 বছর বয়স, এরা একটু মারামারি লাগাইছে, এদেরকে যাই জিগায় না যে কি হয়েছে, দুইটারে ধমসে কষায় দুই চর মেরে দুই দিকে পাঠায় দেয়, ঠিক না? পোলাপানে মারামারি করছে, এদেরকে আবার কি জিগাবে, কি নিয়ে লাগছস? অনেকে আছে না এরকম তরবিয়াত, যাই এই ধমসে দুইটা লাগাই দেয় কান চড়াইয়া, বাড়ি যা তোর দে পোলাপান। তো মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য এরকম ছিল যে এদের থেকে আবার কি জিগামু, পোলাপানে ঝগড়া লাগাইছে, ভাবছে দুইটারে দুইটা মারবো, তো একটারে মারার আগে আর একটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওদিকে আবার তিনি শত্রু পক্ষের, তখনও তো তিনি নবী হন নাই। তো তার উদ্দেশ্য ছিল সেটাকে মীমাংসা করা, হত্যা করা তার উদ্দেশ্য ছিল না। একজন নবী কখনো হত্যা করতে পারে? হত্যার সেই মন মানসিকতা একজন নবী কখনো লালন করতে পারে? কখনোই না। তো এই ঘটনা ঘটার পরে ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রব, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি,
নিশ্চয় আমি আমার উপরে আমার নফসের উপরে জুলুম করেছি। এই যে কাজ যেটা আমি করছি এটা আমি ঠিক করি নাই, এটা আমার উপরে জুলুম, অবিচার করেছি, অন্যায় করেছি। ফাগফিরলি, আমাকে আপনি মাফ করে দেন। আমাকে কি করেন? কারণ আমি তো হত্যার উদ্দেশ্যই করি নাই। হাদিসের মধ্যে আছে যখন দুইজন ব্যক্তি কি করে, আপোষে ঝগড়া করে, আপোষে কি করে, ঝগড়া করে, উভয়ের মধ্যে থেকে একজনকে হত্যা করা হয়, একজনকে কি করা হয়, হত্যা করা হয়। আমাদের সমাজে একটা প্রথা প্রচলন আছে, কোথাও কোনো মিছিল হইতেছে, কোনো মারামারি হইতেছে, এক দলের একজন মারা গেছে, ওই দলের লোকেরা তাকে পাইকারি দরে শহীদ বলে ঘোষণা দেয়। তাকে কি বলে? শহীদ অমুক, শহীদ তমক বলে না? কথার কথা রাজনৈতিক দুই দলে মারামারি, রাজনৈতিক দুই দলে কি মারামারি, কোন এক দলের মানুষ বিরোধী দলীয় কোন নেতা বা বিরোধী দলীয় কোন কেউ সরকার দলীয় পক্ষ থেকে আসা গুলি, রাইফেল ইত্যাদির আঘাতে মারা গেছে। তো বিরোধী দলীয় যারা আছে, সরকারে না, তারা তাকে কি বলে? শহীদ। অথচ হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুই ব্যক্তি মারামারি করে এবং উভয়ের একজনে মারা যায়, তো আল্লাহ রাসূল বলেন কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। উভয় কি? জাহান্নামী। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, কাতিল মাকতুল, যে হত্যা করে সেও জাহান্নামে যাবে, যাকে হত্যা করা হইলো সেও জাহান্নামে যাবে। আচ্ছা, যে হত্যা করলো সে তো হত্যা করেছে, একটা অপরাধ সে করেছে, সে জাহান্নামে যাবে, ঠিক আছে। কিন্তু যাকে হত্যা করা হইলো সে বেচারা মাকতুল, সে মাজলুম, তার উপরে জুলুম করা হয়েছে, সে কেন জাহান্নামে যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আরে সে তো না পায়রা মাকতুল হইছে, কিন্তু উভয়ের আজম বিল জজম ছিল, প্রতিজ্ঞা ছিল যে এইটারে হত্যা না কইরা, এইটারে না মাইরা আমি এই ময়দান থেকে, রাজপথ থেকে ফিরবো না। উভয়ের সেই প্রতিজ্ঞা ছিল হত্যা করার, কিন্তু একজনের দুর্ভাগ্য সে হত্যা করে ফেলছে, আর একজনের দুর্ভাগ্য সে হত্যা করতে পারে নাই, সে হত্যাকৃত হয়েছে। এজন্য রাসূল বলেন উভয় কি? জাহান্নামী। এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে মাফ চাইলো, আল্লাহ সাথে সাথে বললেন ফাগফারালা, আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দিলেন। কেন? এখানে মুসা আলাইহিস সালাম যে হত্যা করার সেই ন্যূনতম চিন্তা তার ভিতরে আসে নাই, সে কল্পনাও করে নাই, সে তো হত্যার উদ্দেশ্য ছিল না, বরং এই ঘুষি মারলে মারাত্মক কিছু হবে, সে অসুস্থ হয়ে পড়বে, তার দম বন্ধ হয়ে যাবে, তাকে ট্রিটমেন্ট করানো লাগবে, এমনটাও তিনি কল্পনা করে নাই, হত্যা তো দূরের কথা। কিন্তু আল্লাহর ইচ্ছা, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা সাথে সাথে তাকে কি করে দিলেন? মাফ করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। ক্বালা রাব্বি বিমা আন'আমতা আলাইয়া, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, ওই জিনিসের কসম যেগুলো আপনি আমার উপরে নাজিল করছেন, যেগুলো আপনি কি করছেন? আমার উপরে নাজিল করছেন, ওই নিয়ামত সমূহের কসম যেগুলো আপনি আমাকে দিবেন। তখনও তো নাজিল হয় নাই, তখনও তিনি নবী হয় নাই। বিমা আন'আমতা, আপনি আমাকে যে নিয়ামত রাজি দিয়েছেন, আপনি আমাকে যেই সম্পদ, যত অনেক নিয়ামত না, ফিরআউন তো তারে মাইরেই ফেলায়, মাইরেই ফেলছিল না, যাইতে যাইতে তার ঘর পর্যন্ত পৌঁছায় গেছিল, রাত্রে ভাসায় দিলেন, ফিরআউনের ঘাটে উঠে এলেন, সেখানে কত কাহিনী, আবার ঘুরাইয়া ফিরাইয়া তার মার নিকটে দিয়ে দিলেন সরকারি ভাবে, আবার তাকে লালন পালন করার কারণে তার মাকে আবার মাসিক ভাতা দেওয়া হলো। এগুলো কি নিয়ামত না? অনেক নিয়ামত। তো বললেন ওই সব নিয়ামতের কসম যেগুলো আপনি আমাকে দান করেছেন, ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, আমি আগামীতে আর কোনোদিন কোনো মুজরিম, কোনো অপরাধীকে সহযোগিতা করব না, কোনো অপরাধীকে আমি কি করব না? সহযোগিতা করব না। এতদিন এই যে ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটা পর্যন্ত মুসা আলাইহিস সালাম ছিলেন ফিরআউনের দলের। কোন দলের ছিল? ফিরআউন দলের ছিল। কারণ ফিরআউনের টাকা পয়সা বড় হয়েছে, ফিরআউনের ছেলে তো আবার পালক পুত্র না, তিনি তো জানে যে আমার বাবা ফিরআউন বা আমার মা কি আসিয়া। তিনি সত্যটা জানলেও সমাজের মানুষ তো এটাই জানে, সমাজের মানুষ কি জানে? সবাই। কিন্তু আসলটা তো আল্লাহ তাআলা জানে, আর মুসা আলাইহিস সালামের বোন জানে, তার মা জানে যে এই সন্তান কার, কোন ঘরের ছেলে। কিন্তু বাকি
সমাজের মানুষ, রাজ্যের মানুষ কি জানে? মুসা ফিরাউনের পালক পুত্র, তাকে নদী থেকে নেওয়া হয়েছে, তোলা হয়েছে। তো মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি বিমা আনআমতা আলাইয়া, আপনি আমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, যে অনুগ্রহ আপনি আমাকে করেছেন, ওই নিয়ামতের কসম, ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, আমি আগামীতে আর কোনোদিন কোন মুজরিম, কোন অপরাধীকে কি করব না? সহযোগিতা করব না। ফাসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব ফাইদা আল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইয়াস্তাসরিখু ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন। আমাদের সমাজের কিছু তেরা মানুষ থাকলে, বা আমাদের এটা ব্যাপকভাবে প্রচলন কম। মাদ্রাসার ক্ষেত্রে আমরা যখন পড়ালেখা করতাম, তো আমাদের ভিতরে কিছু ছাত্র থাকতো খুব তেরা, হুজুরে যেটা বলতো সেটা মানতো না। তো হুজুর তাদেরকে উপহাস করে বনি ইসরাইল বলে ডাকতেন। কি বলে ডাকতো? 4-5 জনে থাকে না প্রত্যেকটা ক্লাসে 4-5টা ছেলে, খুব তারা টাইপের কথাবার্তা শোনে না। এই 4-5টাকে হুজুরে কি বলতো? বনি ইসরাইল। আমরা যখন পড়তাম তখন একটা জামাত আছে, জামাতে মিজান। এই পুরা জামাত মিজানটাই ছিল বনি ইসরাইল মার্কা। এদেরকে প্রায় হুজুর বলতো, বনি ইসরাইলের জামাতটা কোথায়? বনি ইসরাইলের জামাত মানে এই জামাতে ছিল প্রায় 20-30 জন, 20-30টারই প্রত্যেকটা কি তারা। আর মাদ্রাসা তো আর বেশি ভদ্র ছেলেগুলা কি হয় না, মাদ্রাসায় যায় না, যাওয়ার পরে কি হয়? ভদ্র হয়। তো মুসা আলাইহিস সালাম রাত্রে ঘুমাইলেন। এই ঘটনা ঘটার পরে সকালবেলা ভয়, যে যে কালকে মারা গেল তিনি কারো ভাই হবে, কারো ছেলে হবে, তারা যদি আবার প্রতিদান নেওয়ার জন্য আইসা আমার উপর হামলা করে, একটা ভয় আছে না ভিতরে। তো তিনি ভয়ে সকালবেলা বের হইলেন ঘর থেকে, খুব ইয়াতারাক্কাব, সতর্কতার সাথে আশেপাশে দেখে কেউ কাউকে দেখা যায় কিনা। সকালবেলা যখন ঘর থেকে বের হয়েছে সতর্কতার সাথে, এর ভিতরে ডাকতেছে, মুসা ভাই। তিনি কাইপা উঠছে, কি ব্যাপার, কি হইলো? দেখে যে কালকে যেই বদমাইশে মারামারি করেছিল তার দলে, আজকেও আর একজনের সাথে লাগাইছে, আবার সাহায্য চাইতেছে, ভাই আমাকে সহযোগিতা করো। মুসা আলাইহিস সালাম মেজাজটা খারাপ হয়ে গেছে, যে বেটা কালকে তোর জন্য একজনে আমার হাতে ঘুষি খেয়ে মারা গেছে, এটা নিয়ে কত কাহিনী, তুই আজকে আবার আর একজনের সাথে মারামারি লাগাইছিস। তখন বললেন, ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, আরে তুই নিশ্চয় একটা পথ ভ্রষ্ট, তুই একটা অপদার্থ, মানুষের কাতারে তুমি করো না। আল্লাহু আকবার। ফালাম্মা নারাদা আইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই দুইটারে কিছু করা যাবে না, তোরা যা কর কর, ধরতে হবে তোদের আসল গুরুকে, তোদের মাঝে এই মারামারি এগুলো লাগাই কেডা সমাজে, এদেরকে ধরতে হবে। ক্বালা ইয়া মূসা তুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। তখন ওই ব্যক্তি বলল, ও মূসা, তোমার ভাব তো বেশি ভালো দেখা যায় না। যখন ডাক দিচ্ছে যে ভাই মুসা আমাকে সহযোগিতা করো, তার একজন হলো শত্রুপক্ষের, তো উনি ভয় পেয়ে গেছে, কালকে একটারে মারছে, না জানি আজকে আবার আমাকে মারে। তো তিনি আগেই অগ্রিম বলে দিতেছে, ও মুসা, তোমার বাপ তো বেশি সুবিধার দেওয়া যায় না, তুরিদু আন তাকতুলানি, তোমার ইচ্ছা কি আমারে হত্যা করবা? কামা কাতালতা নাফসান বিল আমস, গতকালকে একজনকে হত্যা করেছে, আজকেও কি আমাকে হত্যা করবা নাকি? ক্বালা ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। তিনি বললেন, মুসা, তুমি সমাজে স্বৈরাচার হইও না, সমাজে কি হইও না? স্বৈরাচার হইও না। তোমার ক্ষমতা আছে, কারণ তখন তো ফিরাউনের দলের, তখন তো ক্ষমতা আছে, রাগ আছে, সাহস আছে। সমাজে মানুষ ভয় পায় কারে? রাগ বেশি, সাহস বেশি, ক্ষমতা আছে, আর এই তো ভয় পায়। আর একজনের ক্ষমতা আছে, রাগও নাই, সাহসও নাই, এটা কেউ ভয় পায় না, ঠিক না? তো তিনি বলতেছে যে, ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি কি সমাজে স্বৈরাচার হইতে চাও? আরে তোমার ইচ্ছা কি এরকম নয় যে তুমি সমাজে সন্ধি করবা না, সমাজে পরস্পরে মিলায় দাও, দুইজনে মারামারি করছে, দুইজনকে মিলায় দাও, হত্যা করো না। وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। ওই সময় শহরের এক কোণা থেকে, এক প্রান্ত থেকে একজন ব্যক্তি দৌড়ায় আসছে, হাঁপাইতে হাঁপাইতে,
হয়রান হয়ে গেছে। আইসা বলল, ইয়া মুসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা, যে সভাসদ ফিরাউনের সংসদ সদস্য যারা ছিল ওই সময়, এরা ইয়াতামিরুনা বিকা, তোমার ব্যাপারে পরামর্শ করেছে, তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, লিয়াকতুলুক, তোমাকে হত্যা করে ফেলবে। তোমাকে কি করে ফেলবে? হত্যা করে ফেলবে। ফিরাউনের সংসদ সদস্য যারা ছিল, তার আশেপাশের নেতারা যারা ছিল, ফিরাউন সহ সকলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, এই পরামর্শ তারা করেছে, লিয়াকতুলুক, যে মুসাকে আজকে হত্যা করে ফেলাও, তোমাকে আজকে হত্যা করে ফেলবে। ফখরুজ, তুমি এই শহর থেকে বের হয়ে যাও, তুমি এই শহর থেকে কি হও? বের হও। ইন্নী লাকা মিনান নাসিহিন, নিশ্চয় আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার কি? হিতাকাঙ্ক্ষী। তো এই ব্যক্তি দূর থেকে আইসা তিনি কোনোভাবে শুনছিলেন যে তুমি তাড়াতাড়ি এই শহর থেকে কি হও? বের হও, কারণ ফিরাউন তোমাকে কি করতে চায়? হত্যা করতে চায়। 20 আয়াত পর্যন্ত আজকে হলো, বাকি আলোচনা আগামী সপ্তাহ থেকে হবে ইনশাআল্লাহ। যারা সুন্নাত করেনি 4 রাকাত সুন্নাত করে দেন।